দর্শক আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। চিনি গলে গিয়ে পানি বের হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। এই জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই ধুয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে প্রয়োজনীয় মশলা নিয়ে নিয়েছি। 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি ভেজে, 1 কাপ পরিমাণ চিনি, আরেকটা পিরিচের মধ্যে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, লবণ। আর আচার তৈরির মূল উপাদান সরিষার তেল। 3টা শুকনো মরিচ নিয়েছি, 2-3টা বড় রসুন পাটায় থেতলে নিয়েছি। আর এখানে আমি আখের গুড় ব্যবহার করব। গুড় ব্যবহার করলে আচারের স্বাদ বৃদ্ধি পায়। তো দর্শক, এ পর্যায়ে আমরা আচার বানানোর রেসিপিটা শুরু করব। দর্শক, এখন আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ছাড়া আচার তৈরি করা অকল্পনীয়। আচার তৈরির মূল উপাদান সরিষার তেল। এখন আমি এতে 3টা বড় শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ ভেজে নেব। পরে শুকনো মরিচ ভাজা হচ্ছে সরষের তেলে। এ পর্যায়ে থেতলে রাখা রসুন কুচি কড়াইতে দিয়ে দেব। সরষের তেলে রসুন কুচি দেওয়ার পরই তেলের মধ্যে ফেনা ফেনা ভাব হয়েছে, ফেনা হয়ে গেছে। খাঁটি সরষের তেল চেনার উপায় হচ্ছে এতে প্রচুর পরিমাণ ফেনা উঠবে। আমাদের শুকনো মরিচ আর রসুন কুচি ভাজা হয়ে গেছে। এখন আমরা 1 কেজি পরিমাণ জলপাই আগে থেকে ধুয়ে কেটে রাখা এটা আমরা দিয়ে দেবো কড়াইয়ে। তেলের সাথে ভেজে নেব। নাড়া দেওয়া হচ্ছে। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে জলপাইয়ের মধ্যে। 1 চামচ পরিমাণ 5 ফোড়নের
গুঁড়া দেওয়া হচ্ছে জলপাইয়ের মধ্যে। দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। 1 কাপ পরিমাণ সাদা চিনি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। বুঝতে পারছেন দর্শক, আমরা কিন্তু এটার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি এখনো। দর্শক, আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। চিনি গলে গিয়ে পানি বের হয়েছে, জলপাইয়ের কালারটাও অল্প একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। খানিকটা পরিমাণ পানি বের পেয়েছে। এখন আমরা 1 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দেব জলপাইয়ের মধ্যে। আচারের মধ্যে গুড় দিলে আচারের স্বাদ বৃদ্ধি পায়। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচার হচ্ছে কড়াইয়ে। কড়াইয়ের ঢাকনাটা খোলার পর আচারটা নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। গুড় দেওয়ার পর কালারটা দেখতে এরকম হয়েছে, দেখেই তো আমার জিভে জল আসছে। সবে মাত্র জলপাইয়ের মৌসুম এসেছে, শরৎ মাসের শেষের দিকে, আজ 21শে আশ্বিন। মন চাইলো তাই নিয়ে এলাম বাজার থেকে জলপাই। রাত্রে 11টা বাজে, জলপাইয়ের আচার বানাচ্ছি। অন্যরকম ফিলিং, আপনার বাসায় বানালে বুঝতে পারবেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। 6 অক্টোবর। আচার রয়েছে একটা সুগান বেরিয়েছে, বলে বোঝানো যাবে না, রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন। আচার মধ্যে অনেক সুন্দর একটা কালার এসেছে। ক্যামেরা এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, খালি চোখে তো দারুণ দেখাচ্ছে। সরিষার তেল বেশি এসেছে, সত্যি অসাধারণ।
দর্শক, এ পর্যায়ে আমরা 1 চামচ পরিমাণ শুকনো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব হাতে পিঠে ছেড়ে দেব, যাতে জলটার সাথে ভালোভাবে মিশে যায়। টক ঝাল আর মিষ্টির কম্বিনেশনে জলপাইয়ের আচার সত্যি অসাধারণ সুস্বাদু। একটা ছাড়া একটাকে ভালো লাগে না। টক ঝাল মিষ্টি তিনটে আছে এই জলপাই আচারে। চিড়ের জল আসার মতো একটু খাবার। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক ঝাল মিষ্টিতে ভরপুর জলপাইয়ের আচার। আমাদের এই আজকের জলপাইয়ের আচার বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল 3 সিস্টার্স কিচেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ 3 সিস্টার্স কিচেন ফলো করবেন। আমাদের ভিডিওটিতে লাইক করবেন, আমাদের ভিডিওটি কমেন্ট করবেন, আমাদের ভিডিওটিতে শেয়ার করবেন এবং অবশ্যই বাসায় এই আচারটা বানাবেন, তারপর খাবেন, দেখবেন খুবই সুস্বাদু একটি মজাদার আচার, জলপাইয়ের আচার। জিভে জল আসার মতো, দেখতে পাচ্ছেন। একটু ক্লোজলি দেখাচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ।